এভাবে প্রত্যেকটা সোল্ডারিং আয়রন কয়েলগুলো খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে আপনি সবসময় সিরিজ লাইনে আপনি এই সোল্ডারিং আয়রনটা ব্যবহার করবেন, তাহলে আপনার এই সোল্ডারিং আয়রনটা দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন। সোল্ডারিং আয়রন কীভাবে ঠিক করব আমি এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরে রাখবো আর এটা দিয়ে এখানে মিটারে কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না। 1 কিলো ওহমসের আমরা এখানে পেয়েছি, একটা ভালো একটা সোল্ডারিং আয়রন আমরা মিটারে দেখলাম। যে কয়েলটা কেটে গিয়েছে, এখানে একটা এসি কর্ড পেলাম। কয়েলটাকে সেফটি করার জন্য একটা স্টিলের কভার করা আছে। আর আবার এখানে কী থাকবে, একটা হিটার কয়েল থাকবে, আর এখানে একটা বিট থাকবে। আর এই বিটটাকে আটকানোর জন্য 2টা স্ক্রু। যদি কয়েলটা খারাপ কেটে যায়, কয়েল কিনে নেব, এটা হচ্ছে 40 টাকা দাম নেবে বা 60 টাকা দাম নেবে, এটা ভালো কোয়ালিটি। এটা মাথা একটু বের করে লাগবে। তাহলে কয়েলটা হচ্ছে কী হলো, আমাদের অর্ধেক পর্যন্ত যদি কয়েল আমরা রাখি, দেখেন, তাহলে আমাদের এই কয়েলটা একটু নেই, তাহলে কী হবে, এখানে ওভার হিট হয়ে এই কয়েলটা নষ্ট হওয়ার সম্ভাবনা। লম্বা এবং কয়েলের সমান এটা আমরা একটা সিরামিক বিট বা কপার বিট আমরা ইউজ করব। এই হচ্ছে আমার কয়েল ফিটিং আমি করে ফেললাম। ওয়ান কিলো ওহমসের একটা কয়েল 220 ভোল্ট লাইনের সাথে এবং সিরিজে সংযোগ করেছি। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। যদি নতুন কয়েল হয় একটু ধোঁয়া উঠবে, পরে এটা ঠিক হয়ে যাবে। আমরা এখন নতুনের মতো আমরা এই সোল্ডারিং আয়রনটাকে আমরা ব্যবহার করতে পারবো।